আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করছে ইসি। এদিকে সিইসির সাথে সাক্ষাৎ করতে এনসিপির একটি প্রতিনিধি দল আসে কমিশনে। পরে সংবাদ সম্মেলন করে এনসিপির নেতারা। আগারগাঁও নির্বাচন কমিশনের ভবনে আছেন আমাদের সহকর্মী ফারহানা জামান। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফারহানা, দেশের আইন শৃঙ্খলা নিয়ে ইসি সন্তুষ্ট কিনা, আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। জি নওশীন, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন আমি নির্বাচন কমিশনের এখানে আমি আছি এবং আমি সকালে জানিয়েছিলাম যে নির্বাচন কমিশনে এনসিপির নেতৃত্বে নাসিরুদ্দিন পাটোয়ারি এসেছিলেন এবং সাথে মুসাও ছিলেন। এবং আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সব ধরনের ব্যবস্থাই নিয়েছেন একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য, যার কারণে গত কয়েক মাস ধরেই নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের নেতারা আসছেন এবং সভা করছেন এবং সর্বশেষ যেটি আইন শৃঙ্খলা সেটি নিয়ে হচ্ছে গত পরশুদিনও এখানে আইন শৃঙ্খলা 3 বাহিনীর সদস্যরা এসেছিলেন, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। তাদের সাথেও কমিশনরা বৈঠক করেছিলেন। আজকে সেই ধারাবাহিকতার ইয়েতেই এনসিপির একটি দল এখানে এসেছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ। তারাও কমিশনারের সাথে, প্রধান নির্বাচন কমিশনারের সাথে বসেছেন এবং কিভাবে এই নির্বাচনটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে করা যায় সেই প্রসঙ্গ নিয়ে তারা কথা বলেছেন। যেহেতু আপনি জানেন যে এবারের নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়াতে এই জিনিসটি একটু চ্যালেঞ্জিং ভাবে হয়েছে, কিন্তু তারপরও নির্বাচন কমিশনার সব ধরনের ব্যবস্থায় আসলে সুন্দর এবং নিরপেক্ষ করার জন্য নিয়েছেন। এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সেই সভাটি, বৈঠকটি 1 ঘন্টা হয়েছিল এবং সেখান থেকে তারা বের হওয়ার পরে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে কোনো একটি দল হয়তোবা এই নির্বাচনটা যেন সুষ্ঠু না হয় সেই ব্যাপারে চাচ্ছিল যেন নির্বাচনটিকে পিছায়, কিন্তু তারাও চাচ্ছেন যে যেন ফেব্রুয়ারির 12 তারিখেই নির্বাচনটি হয়। ফারহানা, আপনাকে ধন্যবাদ।